গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেন এলজিডির তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে নিবন্ধিত হয়েছেন। বিষয়টি সামনে আসে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। তা নিয়ে মুহূর্তের মধ্যেই পক্ষে বিপক্ষে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অবশ্য এর কিছুক্ষণ পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। উনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা, এই পরিচয় পাইলে তো যে কোনো প্রশাসনই তারা সব সুবিধা দিয়ে দিব, এটাই তো স্বাভাবিক। তার মানে কি সেই সুবিধাগুলো নেওয়া ঠিক? তা আমি কিভাবে বলবো বোকাই? যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে এগুলো নিয়ে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে, নানাজন নানা মন্তব্য করেছেন, কেউ কেউ এটিকে স্বার্থের দ্বন্দ্ব হিসেবে দেখেছেন। তবে সচেতন মহল যারা ছিলেন তারা বলছিলেন যে পেশাদারি সততার জায়গা থেকে এই বিষয়টি আরও স্বচ্ছতার দাবি রাখে। আচ্ছা আপা, ঠিকাদারি ব্যবসায় কি অনেক টাকা লাভ করা যায়? মানে আমি কি এখন ঠিকাদারি ব্যবসা করে 5 ভরি স্বর্ণ কিনতে পারবো? স্বর্ণের যার দাম 1,72,000 টাকা। বোকাই, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? ঠিকাদারি ব্যবসার সাথে স্বর্ণের দাম বাড়ার কিসের সম্পর্ক? আগে পুরো কথা শোনো, তারপরে কথা বলো। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিষয়টি শুনে এটি সত্যতা স্বীকার করে ঘটনা ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা কোন তো শুনি? তিনি বলেছেন, লাইসেন্সের বিষয়টি সত্য, তবে এটি তার জ্ঞাতসারে করা হয়নি। আসলেন আপা? পুরো কথা শোনো। তিনি বলেছেন, একজন স্থানীয় ঠিকাদার তার বাবাকে এই ঠিকাদারি লাইসেন্স করতে উৎসাহিত করেছিল। বিষয়টি তাদের কেউই পারিবারিকভাবে জানতো না। যদিও এই লাইসেন্সটি দিয়ে কোনো ধরনের কোনো প্রকল্পে অংশগ্রহণ করা হয়নি। আরেকজনের উপকার করতে লাইসেন্স নিয়েছিল, মাগনা উপকার করতে আমরা বুঝি না। আমি এত কিছু জানি না বোকাই। আর শোনো, তোমার এত চিন্তিত হবার দরকার নাই। স্বর্ণের দাম আরো 5,000 টাকা কমে গিয়েছে। আপা, 5,000 টাকা কমা মানে বোঝেন? তার মানে 2 দিন পরে 15,000 টাকা বাড়বো। উফ বোকাই,